গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। টারজান সার্কাস। আপনার চুঁচুড়া শহরে কেপিএস মলের সন্নিকটে চলছে টারজান সার্কাস। ট্র্যাপিজের খেলা, মোটর সাইকেল, রঙিন জল, দড়ি ও আগুনের খেলা সহ মণিপুরী শিল্পীদের লোমহর্ষক খেলা। আর থাকছে জোকারদের চমকপ্রদ খেলা। 1.5 মাস ব্যাপী চলবে এই টারজান সার্কাস। থাকছে দৈনিক 3টি শো। তবে আর দেরি নয়, আজই আসুন, সপরিবারে আসুন, দেখুন টারজান সার্কাস। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে, এসআইআর এর কাজে সাধারণ মানুষের সঙ্গে হিয়ারিং এর অসহযোগিতা করছে বিএলআরওরা। বিডিও অফিসে হানা বিধায়ক অসিত মজুমদারের। নির্বাচন কমিশনের এসআইআর শুনানির কাজ খতিয়ে দেখতে এবার পথে নামলো চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। উনি মগরা ব্লকের আধিকারিকদের সঙ্গে কথা বললেন। উনি জানান, নির্বাচন কমিশনার অপরিকল্পিতভাবে বাংলার সাধারণ মানুষের প্রতি অত্যাচার করছেন, কোন রকম সহযোগিতা করছেন না। বিধায়ক অসিত মজুমদার এক সাক্ষাৎকারে আরো কি জানাচ্ছেন শুনবো। আমি ভিডিও তো ছিল, আপনারা দেখলেন, রিপোর্টার দেখে উনি উঠে গেলেন। যেতেই পারেন, ওনার চাকরির ব্যাপার আছে, নির্বাচন কমিশনের চাপে আছে। হ্যাঁ, গেলেন, আমার কোনো আপত্তি নেই। আমি এসডিওর সাথে ওভার টেলিফোন কথা বলেছি। আমি মগরা ভিডিও থেকে পোলবা ভিডিও যাব, পোলবা ভিডিও থেকে এসডিও যাব এবং ডিএমও যাব। আমরা তো অন্যায় কিছু চাইছি না, আমরা চাইছি বিএলও টুরা থাকবে হিয়ারিংয়ে, তারা জানবে কেন বাদ হলো, কেন হলো। সুযোগ করে দিক বিএলও টুদের, আমরা চলে যাব। আর বিএলও টুরা থাকবে না, লিখে দিক থাকবে না, চলে যাব। যদি অ্যালাউ না করে তাহলে কি বন্ধ থাকবে এখন শুনানি? না, লিখে দিতে হবে। লিখে না দেওয়া পর্যন্ত আমরা হিয়ারিং করতে দেব না। এই হিয়ারিং বন্ধ থাকলে তো সাধারণ মানুষের অপেক্ষা, সাধারণ মানুষকে তো হেনস্থা করছে নির্বাচন কমিশন। আমরা সাধারণ মানুষকে বাঁচাবার জন্যই এসছি। যখন আমাদের এখানে এন্ট্রি করতেই দেওয়া হবে না আমাদের হিয়ারিং এ, তখন তাহলে বিএলএ টুদেরকে বিএলএ অফিসের অফিসাররা কি করে বিএলএ টুদেরকে যে সাইন করায়। যখন আমাদের এসআইআর ফর্ম যখন হচ্ছিল, তখন সেই লিস্টে যখন ওনারা তখন বিএলএ টুদেরকে যে জোর জবরদস্তি করে সই করেছে, তখন যদি সই করাতে পারেন তাহলে আমাদেরকে দিয়ে এখন বিএলএ টুদেরকে কেন এন্ট্রি করতে দিচ্ছে না? এসআইআর যখন আমাদের এখানে হিয়ারিং হচ্ছে, আমাদের বিএলএ টুদেরকে আমাদেরকে এখানে এন্ট্রি করতে দিতে হবে, এটা আমাদের দাবি রয়েছে, থাকবে। আপনাদের কাছে কি বিএলও টু সাইন করে নিয়েছে? হ্যাঁ, করেছে সব। আমরা জবরদস্তি কাজ করেছি, আমরা বিএলএ 2 এর কাজ করেছি, জোর জবরদস্তি সাইন করেছে সব কিছুতে সাইন আচ্ছা, করেছে। আমাদের এটা আপনারা তো প্রতিনিধি, আপনাদের হচ্ছে আপনারাও প্রতিনিধি। আমরা যেমন বিএলও তেমন আপনারাও তো বিএলএ, আপনারা প্রতিনিধি, আপনাদেরকে এখানে সই করতে হবে। তাহলে এখন তাহলে ওনারা আছেন, আমাদের এখানে অফিসারদের কেন থাকবে, আমাদের বিএলএ টুদেরকে দিয়ে কেন থাকতে দিতে হচ্ছে না? তার অর্ডারটা কোথায় আছে? অর্ডারটা আমাদের দেখাতেই হবে, না হলে আমরা এখান থেকে উঠবো না আজকে বিডিও অফিস থেকে। আমার নাম তাপন ঘোষ, চন্দ্রাটি 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ভাটপাড়া বিধানসভার বয়েজ স্কুলে এসআইআর হিয়ারিং এ তদারকি উপপৌর প্রধানের। খোদ ভাটপাড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে ভাটপাড়া বয়েজ স্কুলে 2 নম্বর পার্টে হিয়ারিং চলাকালীন বিএলআরওর তদারকি। এরপরে তদারকি শুরু ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের। বুথের ভিতর নির্বাচন কমিশনার কেন তিনি থাকতে পারবেন না, চ্যালেঞ্জ ভাইস চেয়ারম্যানের। কালকে থেকে আমরা লক্ষ্য করছি হিয়ারিংয়ের নামে বেশ কিছু বেনিয়ম হচ্ছে। আমরা কালকে বলেছি ওনাদের যে এইভাবে মানুষকে হ্যারাস করছেন। এই দেখুন, আজকেরও আমরা সকাল দিয়ে জানতে পারলাম বেশ কিছু লোক যাদের হিয়ারিং কল করেছে, আসার পর বলছে আপনাদের ডাকা হয়নি, আপনারা বাড়ি চলে যান। অথচ তাদের নোটিশ সার্ভ হয়েছে, তারা ছুটি করে এসছে। এক একজনের বয়স 75, 80, তারা এখানে এসছে, তাদের বলছে আপনাদের দরকার নেই। এইভাবে মানুষকে হেনস্থা করছে। আমি ঢুকেছি, আমাদের যে বিএলও 2 তাদের বুথের মধ্যে বসতে দিচ্ছিল না, সেই অভিযোগ পেয়ে আমি এসছি। আমিও একটা বুথের বিএলও 2, তো আমার পাশের বুথের বিএলও 2কে বসতে দিচ্ছে না বলে আমি এখানে তদারকি করতে এসেছি। কেন, যদি বিএলও 2কে নিয়ে, হ্যাঁ পারে, আমি বলছি আপনি বুথের মধ্যে আছেন বলে বুথের মধ্যে বসে আপনি বুথ ছেপে দেবেন, তা তো হয় না।
তাহলে আমার বিএলও টু আছে কি করতে? আপনি বিএলও টুকে তো আপনি স্বীকার করছেন না। নির্বাচন কমিশন অনুমতি দেয়নি। সেটাই তো চাইছি, সেটাই তো বলছি যে বিএলও টুকে নিয়ে বিএলওরা বাড়ি বাড়ি ঘুরছে। আপনার ইলেকশনের সময় আমাদের এজেন্ট বুথের মধ্যে থাকছে, আর এরপরেও হিয়ারিংয়ের সময় যদি বিএলও টু না থাকে তাহলে তার রিটিন দেখান, অর্ডারটা আমাদের দেখান। যদি ইলেকশন কমিশনের এরকম কোনো রিটিন অর্ডার থাকে তাহলে আমরা মেনে নেব। ওনারা বলছে না ভারবালি, তাহলে রিটিন অর্ডার না দেখাতে পারলে আমরা এটাকে কী করে মানব? সেই নিয়েই এখন ওনাকে থাকতে দিয়েছে, এই বলার পর এখন থাকছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি ত্রিবেণী দাসপাড়ায় মাছ চাষ করতে গিয়ে পুকুরের উপর জাল, সেই জালে আটকে প্রাণ যাচ্ছে পানকৌড়ি থেকে বিভিন্ন পাখির। হুগলির ত্রিবেণী দাসপাড়ায় দাসপুকুরে মাছ চাষ হয়। লিজ নিয়ে মাছ চাষ করেন যিনি। বক পানকৌড়ি মাছরাঙা যাতে না খেয়ে নেয় তার জন্য পুকুরে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়। সেই জালে আটকে প্রায় দিন মারা যাচ্ছে অনেক পানকৌড়ি মাছরাঙা বক। স্থানীয় বাসিন্দারা এই নিয়ে সরব হয়েছেন। তারা পুকুর মালিককে জানিয়েছেন জাল সরিয়ে দিতে। থেকে কেটে তুলে নিয়ে যাক, পুকুরে কোনো জাল যাতে না দেয়। এমন কিছু পাখি বসে না, যা বসছে সবাই আটকে যাচ্ছে, মরেও যাচ্ছে। আমরা চাই না যে আমাদের পাড়ায় জালটা থাক পুকুরে। এমনি তো পশু পাখি ঠিক জীবজন্তু আছে? হারিয়ে আর যাচ্ছে। এমনিতে দিনে বক পানকৌড়ি কিছুই দেখা যায় না। আগে যে পরিমাণে ছোটবেলায় দেখেছি এখন তা অর্ধেকও দেখতে পাই না। আমরা চাই না যে পাখিগুলো মারা যাক, যাতে এর একটা মানে বিহিত হোক। কিন্তু পুকুরে পড়তে নেট নেট দেওয়ার নিয়ম আছে কি না আছে আমি জানি না, কিন্তু আমরা চাই না যে আমাদের পাড়ার পুকুরে এই নেটটা দেওয়া থাকুক। আমরা চাই যে যে আসছে আসছে বসছে, দুটো মাছ খাচ্ছে, চলে যাচ্ছে, ঠিক আছে, তুমি সকালে আসো, এসে ঢিল দাও, দিয়ে তাড়িয়ে দিয়ে যাও, কিন্তু নেট যেন না দেওয়া থাকে। মানে যার পুকুর তারাই রক্ষা করুক। হ্যাঁ, যার পুকুর সে এসে দেখুক, সে যতক্ষণ সেখান থেকে ইনকাম করবে তাকে তো দায়িত্বও নিতে হবে যাতে একটা পাখি কারোরই ক্ষতি না হোক, কোনো পাখির ক্ষতি না হোক, কোনো মানুষের ক্ষতি না হোক। সেরকমভাবেই উনি ব্যবস্থা করে পুকুরটা ব্যবসা করুক। আমরা তো চাইছি না যে তার ক্ষতি হোক, তারও ভালো হোক, কিন্তু পাখিরও যাতে ক্ষতি না হোক। কতগুলো পাখি মারা গেছে সেটা দেখুক। আজ পর্যন্ত 15-20টা মারা গেছে। আমরা চাই না পাখিগুলো মারা যাক। এবার কি আপনি পুলিশ প্রশাসনকে জানাবেন? এবার সে যদি এগুলো জানার পরে কোনো স্টেপ নেয় না নেয় তাহলে আমাদের কাউন্সিলরকে আগে জানাবো। কাউন্সিলর কি বলে দেখুক, ওনারও তো একটা দরকার। কি নাম আপনার? টুম্পা সাহা। কালুটা দেখলাম প্রায় প্রতিদিনই দেখছি একটা করে বক আটকে যাচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করছি তবুও ছাড়তে পারছি না। জাল দিয়ে দীর্ঘদিন ধরে একটার পর একটা প্রতিনিয়ত পাখিগুলো, বিভিন্ন জন্তুগুলো আটকে গিয়ে মারা যাচ্ছে। কিন্তু চেষ্টা করেও যদি জলের গভীরতাটা অনেকটা বেশি, আমরা ছাড়তে পারছি না। চেষ্টা করছি, কিন্তু এটা একটা ভিড় দরকার যাতে প্রাণীগুলো যাতে নাম মারা না যায়। এটা ত্রিবেণী দাসপাড়া। কত নম্বর ওয়ার্ড এটা? 14 নম্বর ওয়ার্ড। কতদিন ধরে জালটা রয়েছে পুকুরে? জালটা বেশি দিন হয়নি, এটা মানে রিসেন্ট জালটা মাসখানেক লাগানো হয়েছে। আপনারা জানিয়েছেন লিখিত কোথাও? হ্যাঁ, এটা বলা হয়েছে। এখন কাকে বলেছেন? যার পুকুর তাকে বলা হয়েছে। কি বলছেন? সে বলেছে ঠিক আছে, আমি ব্যবস্থা। কার পুকুর এটা? এটা তো অ্যাকচুয়ালি দাসেদের পুকুর, কিন্তু এটা বিভিন্নভাবে লিজ নেয় দিয়ে মাছ চাষ করা হয়। এবার এখন কে লিজ নিয়েছে সেটা আমরা জানি না। এখানকার কাউন্সিলর তিনি কি বলছেন জানিয়েছেন? না, কাউন্সিলরের কাছে পর্যন্ত এখনো জানানো হয়নি, যেহেতু লোকাল যারা পুকুরে যারা রীতিমতো মাছ চাষ করে, যারা এই জালগুলো লাগায়, আমরা তাদেরই বলেছি, তারা ব্যবস্থা নেয়। এটা তো একটা অমানবিক কাজ, কি বলবেন? হ্যাঁ, অবশ্যই এটা একটা প্রাণী প্রতিনিয়ত মারা যাচ্ছে, এটা তো খুবই দুঃখজনক ব্যাপার। একদিকে মাছ বাঁচানোর চেষ্টা করছে, এদিকে প্রাণহানি হচ্ছে। কি নাম আপনার? আমার নাম সবপুজো শাহ। হুগলি জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পশু চিকিৎসক জয়জিৎ মিত্র কি বলছেন শুনবো। যিনি এই কাজটা করেছেন তিনি কাজটা ঠিক করেননি। একটা বক কত মাছ খাবে, তো তাদের তো মেরে ফেলা হচ্ছে ইনডাইরেক্টলি। নেটটা দিয়ে সে আটকে যাচ্ছে, না খেয়ে মরে যাচ্ছে। একটা বক কটা মাছ খাবে, কেজি মাছ খাবে? সামান্য খেতে পারে। তার জন্য এইভাবে এই প্রাণীগুলো তো আমরা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি প্রকৃতি থেকে। প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য এদের বেঁচে থাকা খুবই প্রয়োজন। তো আমি অনুরোধ করব ওনাকে নেটটা যেন সরিয়ে নেন, আর বক এমন মাছ খেয়ে নেবে না যে ওনার ক্ষতি হয়ে যাবে। এটা অবিলম্বে সরিয়ে ফেলা উচিত। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য এদের বেঁচে থাকতে দিতে হবে, এটা ঠিক করেননি। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে।
fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যুগিপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির মাকালপুরে জনকল্যাণ সংঘের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। হুগলির মাকালপুর জনকল্যাণ সংঘের 43তম বর্ষে সারাদিন সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে বার্ষিক উৎসব পালন করা হলো। সকালে সংঘের পতাকা উত্তোলন করেন সভাপতি রাজশেখর সিংহ রায়। সকাল থেকেই পাশাপাশি অঞ্চল হতে প্রতিযোগীরা আসতে শুরু করে। সাংস্কৃতিক প্রতিযোগিতায় আবৃত্তি, অঙ্কন, নৃত্য, সঙ্গীতের 5 শতাধিক প্রতিযোগী অংশ নেয়। শতবর্ষ অতিক্রম করা মাকালপুর জনকল্যাণ সংঘে সারা বছর ধরে বৃক্ষরোপণ, চক্ষুছানি অপারেশন, বসন্ত উৎসবে সামিল হয়ে সম্প্রীতির মিলনে যুক্ত থাকে, এই কথাই জানাচ্ছেন সম্পাদক সুদীপ কুমার পাল। মাকালপুর জনকল্যাণ সংঘ 2025-26 বর্ষে তার 43তম বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং 10ই জানুয়ারি বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন করছে। 10 তারিখে পুরস্কার বিতরণী এবং ছোটদের নাটক রূপমালা। আর কি কি মানে রাখছেন, মানে সারা বছরে আপনি কি কি কর্মসূচি নেন? সারা বছর জুড়েই আমাদের প্রোগ্রাম চলে। 25শে বৈশাখ বিশেষ করে বড় সাড়ম্বর করে আমরা পালন করি। এছাড়া গাছ বসানো আমাদের একটা অন্যতম পরিকল্পনা। সমাজের মধ্যে আমরা বিভিন্ন সময়ে র্যালি করে সাধারণ যে সমস্ত ভুল ত্রুটিতে সমাজ ব্যবস্থা বিপন্ন হয় আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করি। আর 15ই আগস্টে আমাদের একটা অঙ্কন এবং নাচের প্রতিযোগিতা আমাদের নিজেদের স্কুলের ছেলেমেয়েদের নিয়ে হয়, সম্পন্ন হয়। আর এই মোটামুটি সারা বছরের প্রোগ্রাম। রক্তদান শিবির চলে, ক্লাবের সব সদস্যদের নিয়ে চড়ুইপাতি হয়। আপনার নামটা? সুদীপ কুমার পাল।
সাধারণ সম্পাদক মকালপুর জনকল্যাণ সংঘ। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো তারকেশ্বর উৎসব। শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো তারকেশ্বর উৎসব। তারকেশ্বরের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের উদ্যোগে শুরু হলো তারকেশ্বর উৎসব। তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ তারকেশ্বর থেকে বিধায়ক হবার পর তারকেশ্বর উৎসবের শুভ সূচনা করেন। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিধায়ক রামেন্দ্র সিংহ রায়, ছিলেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবীপ্রসাদ রক্ষিত, পিয়া সাঁতরা, কৃষ্ণচন্দ্র সাঁতরা, তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহ রায়, তারকেশ্বর পৌরসভার পৌরপ্রধান উত্তম কুণ্ডু, উপপৌরপ্রধান কবির চন্দ্র, তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম ভান্ডারী, তারকেশ্বর টাউন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি চন্দন সরকার, তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেস সম্পাদক চন্দন পাল, তারকেশ্বর টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী রীতা মণ্ডল সহ অন্যান্য নেতা এবং কর্মী সমর্থক। আগামী 1 জানুয়ারি অর্থাৎ 6 দিন এই উৎসব চলবে। এই বিষয়ে তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় এক সাক্ষাৎকারে কি জানাচ্ছেন শুনবো। আমাদের উৎসব যে খুব বড় আকারের তা নয়, কিন্তু এর আন্তরিকতাটা কিন্তু খুব বড়। এই যে যারা দেখতে পাচ্ছেন বা যারা শোভাযাত্রায় ছিল দেখেছেন, বাড়ির মেয়েরা পর্যন্ত বেরিয়ে এসেছে, তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, তারা একটা কার্টুন তৈরি করে নিয়ে বেরিয়েছে, কন্যাশ্রী পাচ্ছে সেটা নিয়ে বেরিয়েছে, কেউ রূপশ্রী পাচ্ছে সেটা নিয়ে বেরিয়েছে, খাদ্যসাথী পাচ্ছে, তারপরেতে কৃষক বন্ধু পাচ্ছে, সবাই আপামর জনসাধারণ বেরিয়েছে। কারণ বাংলার যে সংস্কৃতি, বাংলার যে কৃষ্টি, এটা ভুলবার না। এ সারা ভারতবর্ষকে পথ দেখায়, সারা বিশ্বের মানুষ একে স্যালুট করে। তাই এইটার মধ্যে দিয়ে ওকে বারণ করব, সেই জায়গায় আজকের এই উৎসবের মধ্য দিয়ে আমরা এই বার্তা তারকেশ্বরে দিতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 11 সালে পরিবর্তন এনেছেন। তার প্রথম কথা ছিল বদলানো। বামফ্রন্ট পিরিয়ডে 52,726 জন মানুষ রাজনৈতিকভাবে মারা গেছে। তাহলে আর একটা রক্তক্ষয়ী দিন ফিরে আসে, বাংলা রক্তাক্ত হয়। তিনি খুব বুদ্ধিমত্তার সাথে বললেন বদলানো, বদল ঘটিয়েছ, এইবার উন্নয়নের মধ্য দিয়ে আমরা ভারত সেরা হব, আমরা পৃথিবীর কাছে পৌঁছাবো। ইতিমধ্যে 15 বছরে 95টা প্রকল্প তিনি মানুষের জন্য করেছেন, কোনো বাদ বিচার করেননি। কে তৃণমূলকে ভোট দিল কে দিল না সেটা বড় কথা নয়, সবাই যাতে এই প্রকল্পের আওতায় আসে, তারা যাতে উপকার পায়। তাই আজকে আপামর জনসাধারণ দিদির পাশে, তাই আজকের শোভাযাত্রায় সেইগুলোই স্থান পেয়েছে। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার দাস ও কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো তারকেশ্বর উৎসব।